আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। বলেন তো আজকে আমরা কোথায় যাব? আজকে আমরা যাব স্টাডি ট্যুরে। এই ভিডিওটা হচ্ছে 28/1/2026-এর ভিডিওটা। আমি সকাল সকাল উঠে স্কুলে চলে আসছি, অনেক এক্সাইটেড ছিলাম পিকনিকে যাওয়ার জন্য। আচ্ছা, তোমরা কি গেস করতে পারছো আমি কোথায় যাব পিকনিকে? পরে জানাচ্ছি। এখানে দেখে নাও কত মানুষ চলে এসেছে। এখন আমরা চলে এসেছি সোনারগাঁওয়ে। প্রথমে আমরা সোনারগাঁওয়ে যাওয়ার আগে আমরা পানামনগরে চলে এসেছি। দেখতেই পাচ্ছ পানামনগরের বিল্ডিংগুলো কতটা পুরনো, তবে কতটা সুন্দর। পানামনগরে কিন্তু 52টা বিল্ডিং আছে, এক পাশে 21টা আর আরেক পাশে 31টা। বিল্ডিংগুলো কিন্তু খুবই সুন্দর, পুরনো, তবে একটু সতর্ক থাকতে হবে কারণ বিল্ডিংগুলো অনেক পুরনো, ভেঙে যেতে পারে। সোনারগাঁও হলো নারায়ণগঞ্জের একটি প্রাচীন ঐতিহ্যবাহী নগর। এটা 400 বছর আগে বাংলাদেশের রাজধানী ছিল, আর এটা ছিল হচ্ছে ওইখানের বাণিজ্যিক কেন্দ্র। তো আমি এখানে হচ্ছে সোনারগাঁওয়ে এখানে এসে এক মেলা পেয়েছিলাম, তো এখানে আমি মেলায় দেখছিলাম কি কি ছিল। এখানে দেখলাম কিউট একটা ঢেকি রেড কালারের, আমার খুব পছন্দ হয়েছিল তাই আমি এটা নিয়েছিলাম। সামনে আরও অনেক কিছু ছিল, ঘুরে এলাম সোনারগাঁওয়ের, এরকম একটা কিছু ছিল, ওইটাও আমরা নিয়েছি। দেখতেই পাচ্ছ এখানে কত কাঠের জিনিস, মানে সোনারগাঁওয়ে আসলে কাঠের জিনিসই বেশি। তারপর হচ্ছে আমি এরকম কাঠের সেট দেখে পাগল হয়ে গিয়েছিলাম নেওয়ার জন্য। এখানে ছুরি ছিল, রান্না করার জন্য মোস্টলি এভরিথিং ছিল। এই দেখো সোনারগাঁওয়ের বিল্ডিংগুলো কত সুন্দর, ও মাই গুডনেস। এখানে বিল্ডিংগুলো খুবই পুরাতন। এটা হচ্ছে বড় সর্দার বাড়ি। তারপর সামনেই আছে হচ্ছে আমাদের লোকশিল্প জাদুঘর, যার প্রতিষ্ঠাতা হচ্ছে আমাদের শিল্পী জয়নুল আবেদিন। তো চলো ওইখানে যাই এখন। ওইখানে যাওয়ার সময় আমরা অনেক সুন্দর সুন্দর ফুল বাগান দেখছিলাম, আর রাস্তাটাও খুবই সুন্দর ছিল। চলো এখন আমরা ভিতরে ঢুকি আমাদের শিল্পাচার্য জয়নুল আবেদিনের লোকশিল্প জাদুঘরে। ভিতরে ঢুকেই আমি পাশে দেখতে পেলাম জয়নুল আবেদিনের কয়েকটি চিত্র, অনেক সুন্দর সুন্দর চিত্র ছিল। তারপর আমরা ভিতরে গিয়ে জয়নুল আবেদিনের কয়েকটি ছবি দেখেছি, তারপর জয়নুল আবেদিন কী করছে ওইগুলোও দেখেছি, সোনারগাঁওয়ের ছবিও ছিল। তারপর আমরা উপরে উঠতেই পেয়ে গেলাম জয়নুল আবেদিনের ব্যবহৃত পোশাক, তারপর জয়নুল আবেদিন কী দিয়ে রং করতেন সেগুলো, তারপর কাঠের তৈরি আরও বিভিন্ন জিনিস। আর এখানে দেখেন, এখানে সিন্দুক আছে প্রাচীনের, আর এখানে হিন্দুদের কিছু একটা ছিল, আমার মনে নেই। এখানে হচ্ছে একটা সিন্দুক খুলে দেওয়া ছিল, ভিতরে এরকম ছিল। আর এইখানে দেখেন কত সুন্দর করে মাটি দিয়ে মানুষ বানিয়ে রেখেছে, যে প্রাচীন যুগে ওরা কি করে হচ্ছে টাকা উপার্জন করতো। তো সোনারগাঁওয়ে গিয়ে আমরা অনেক কিছু দেখেছি, অনেক শিক্ষাও পেয়েছি। তো আসার সময় আর ভিডিও করতে পারিনি, আজকের মতো এই পর্যন্ত।